ঘুমায় ঘুমায় দেখা যাবে যে টাকা জমা হয়ে গেছে, আবার কেউ জানতে চাও না, তার মোবাইলে মেসেজ চলে গেছে, অথবা এখানে যার অ্যাকাউন্ট সে মোবাইলে মেসেজ পেয়ে যাচ্ছে। শুধু 17 ডিজিটের একটা অ্যাকাউন্ট দিলে যথেষ্ট। যে দেশ থেকে আসুক না কেন সরাসরি আমাদের এই এজেন্টের টাকা জমা হয়ে যাবে। আপনার ব্যাংকে আসা লাগবে, আপনি এটিএম কার্ড নিয়ে নেবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন। এরপরে ফান্ড ট্রান্সফার, যে আপনি এখান থেকে ছেলের কাছে টাকা পাঠাবেন, মেয়ের কাছে টাকা পাঠাবেন, আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন, অন্য যে কোনো ব্যাংকে আপনারা টাকা পাঠাইতে পারবেন। এরপরে আপনার ব্যালেন্স অনুসন্ধান করতে পারবেন, সংক্ষিপ্ত বিবরণ নিতে পারবেন। এরপরে আমাদের যে ডেবিট কার্ড আছে, ডুয়াল কারেন্সি, আপনি উমরায় যাবেন, পৃথিবীতে কোনো দেশে ঘুরতে যাবেন, ওটা ব্যবহার করতে পারবেন। যদি ইন্ডিয়াতে এটিএমে যে পাঞ্চ করেন তাহলে রুপি দেবে, যদি সৌদি আরবে যান রিয়াল দেবে, যদি আমেরিকাতে যান ডলার দেবে। আপনার ডেবিট কার্ড নিতে পারবেন। এরপরে ক্ষুদ্র এবং কৃষি বিনিয়োগ বিতরণ আদায়, ওই যে বললাম যে আরডিএস, তো এটা আমাদের এখানে যেহেতু ওদের অবকাঠামো নাই, এখানে দেখি যদি 4-5 জন লোক ওরা নিয়োগ দিতে পারে এবং আস্তে আস্তে প্রফিটে যাইতে পারে, আমরা একটা আরডিএস দেবো এবং আমরা পর্যায়ক্রমে ইনভেস্টমেন্ট চালু করবো। বিদ্যুতের বিল জমা দিতে পারবেন, গ্যাসের বিল জমা দিতে পারবেন, ওয়াশার বিল জমা দিতে পারবেন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এখান থেকে জমা দিতে পারবেন। আবার অনেকের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জমা সেটাও এখান থেকে নিতে পারবেন। বৃদ্ধ ভাতা, যেগুলো মানে সরকারি যে ভাতাগুলো সেগুলো পাবেন। স্কুলের ছেলে মেয়েদের কি বলে উপবৃত্তির টাকা এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন সামাজিক কল্যাণমূলক যে ফান্ডগুলো সেগুলোই এজেন্ট ব্যাংকের মাধ্যমে আমরা নিতে পারবেন। এছাড়া আমাদের ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক সময় সময় বিভিন্ন যে সুবিধাগুলো দিয়ে থাকে, তারা যদি কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকে, যে বললাম যে এখানে এম ক্যাশ, তারা অনেক সময় অ্যাকাউন্টে দেয় না, বলে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেবো, তাহলে আমাদের একটা এম ক্যাশ আছে, ওই এম ক্যাশ অ্যাকাউন্টে অটোমেটিক আপনাদের টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, কোন কোশ্চেন দিতে। যদি না থাকে তাহলে সভাপতির বক্তব্যের মাধ্যমে তো অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে অনেক ধৈর্য ধরে কথাগুলো শুনলেন। আপনাদের সহযোগিতা চাই। এই এজেন্টটা এই আপনাদের কথা বিবেচনা করে আমরা এজেন্টটা ক্লোজ করছি, মানে আমার ক্লোজ করলে আমাদের জন্য খুব ইজি হবে। কারণ এখানে আমার যে অফিসারগুলো আসে তাদের যাতায়াত খরচ আছে, তাদের স্যালারি আছে, কিন্তু এখান থেকে তো আমরা কোনো টাকা নিই না। এজেন্ট থেকে আমাদের কোনো ইয়ে নেই, শুধুমাত্র এই এলাকার এই মানুষের, এই এলাকার মানুষের কল্যাণের কথা চিন্তা করে, এই ইউনিয়নের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা এই খরচটা করি। ইসলাম ব্যাংক শুধু লাভ করে না, আমাদের একটা অন্য একটা উদ্দেশ্য হলো আমাদের সামাজিক কল্যাণ। যেমন আমরা আরডিএস যেটা করি, আরডিএস এর মাধ্যমে আমাদের ব্রাঞ্চে আছে 12 কোটি টাকা ইনভেস্টমেন্ট দেওয়া যায়, এখান থেকে আমাদের ওরকম কোনো ইনকাম